হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি বড় ভিডিও আপলোড করব আজকে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা শীতের সময় করা, কিন্তু আসলে মানে আপলোড করব বলে আর করা হয়ে ওঠেনি। এই যে ভিডিওটাতে হচ্ছে মাছ ধরা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরবাড়িতে। তা আমার ভাই, তারপর আমার কাজিন, ওরা আমার এখানে বেড়াতে আসছিল, আমাকে দেখতে আসছিল। তো তো ওরা চিন্তা করলো যে আসছে একটু এনজয়মেন্ট করা যাক। তো সেজন্য তারা নেমে পড়লো শীতের মধ্যে। এটাতে মাছ আছে প্রচুর, মাছ ধরার জন্যে। তো সেই অনেক ঝামেলা করে অনেক কিছু করে ওরা আসলে actually আগে বুঝতে পারেনি যে পানি, এত পরিমাণ পানি থাকবে। ওরা পানি সেচতে সেচতে এমন একটা অবস্থা হয়ে যায় যে এক পর্যায়ে এই যে এখানে সাওয়াদ, মানে ওরা এত দুষ্টামি করছিল। আর অ্যাকচুয়ালি সাফওয়ানের মুসলমানি হয়েছিল তখন, দ্যাট টাইম মানে মুসলমানি হয়েছিল। মুসলমানের সময় কি আমার ভাই দেখতে আসছিল। তো সেই সময়তে তো এখন যেটা হচ্ছে ওরা খুব এনজয় করছে, এনজয় অ্যাকচুয়ালি আর খুব এনজয় করছে একদম। আমারও খুব ভালো লাগছে। মাছ ধরা একটা আমার ছোটবেলা থেকে নেশা ছিল মাছ ধরার। তো আমি খুব মানে বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করি। এই যে আমার ছেলে ছোট্ট একটা মাছ মানে পাইছে, এটা নিয়ে সে কি অবস্থা, সে খুশিতে মানে আশ্চর্য হয়ে গেছে। কি সুন্দর মাছ, সে মাছ ধরতে পারছে। সেই মাছটা কোথায় রাখবে, কি করবে, সেটা নিয়ে বহুত টেনশনে পড়ে গেছিল। আচ্ছা, যাই হোক, এখন দেখা যাচ্ছে যে আমার ভাই যে রাসেল, ও অ্যাকচুয়ালি পানি সেচতে সেচতে মানে এত পরিমাণ পানি ওরা সেচে আর কি কুল পাচ্ছিল না। যার কারণে ঠিক করলো যে এটাকে মাছ দিয়ে বাঁধতে হবে, বা না বাঁধলে দেখা যাচ্ছে যে পুরোটা পানি একবারে সাঁচা খুব কষ্টকর হয়ে যাবে। যার কারণে তারা মাছ সেন্ট ওয়ে এখানে আবার হচ্ছে, উনি হচ্ছে আমার ননদের হাজব্যান্ড। তো উনি ওনার সবাই খুব এনজয়মেন্ট করছে, খুব এনজয় করছে। তো এই যে আমার ভাই নেমে যাচ্ছে। তো শীতের মধ্যে না, একটু শীত ছিল, একটু শীত না, বেশ ভালোই শীত ছিল। কুয়াশা, প্রচুর কুয়াশা ছিল সেই সময়টাতে। তো সে নেমে যাচ্ছে। এখন হচ্ছে বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটাকে অর্ধেকটা পানি আগে সেজবে সামনেটুকু, দেন হচ্ছে বাকিটা হচ্ছে ছেড়ে দিবে। তো পুরোটা সেজা সম্ভব না, ভাবছিল এটা আসলে মাছ ধরবো ধরবো বলতে বলতে দুপুর বেড়াই গেছিল। যার কারণে আপনার সেচাটা ভালো হয়নি, পুরোটা সেচতে পারেনি। তো এটা যদি আগে বুঝতো যে না মানে এত পানি, আগে ওরমপুর থেকে বুঝছে যে হয়তো বা অল্প পানি, তারপর সে যখন বুঝতে পারছে যে না এটাতে পানি, প্রচুর পানি, তো সেই জন্য ওরা মানে ওটা আগে চিন্তা করলে মেশিন লাগাই দিলে বেশিক্ষণ লাগতো না অবশ্য পানিটা সেচতে। দেন ওরা অ্যাকচুয়ালি পানি সেচতে সেচতে ওদের শরীর ব্যথা হয়ে গেছিল একদম। আর পানি সেচার জন্য বাড়ি থেকে বোল নিয়ে আসা হয়েছে। তো মাছ ধরার জন্য এটা ঝুড়ি নিয়ে আসছে। আমার ছেলে আবার আগাই গেছে এবং মাছ নিয়ে আসার জন্য। আসলে গ্রামীণ ওয়েদারে তখন এত সুন্দর ছিল, কুয়াশা ছিল। এটা কিন্তু প্রায় মানে দুপুরের পরে এটা। এখন হচ্ছে পানি সেচবে সবাই মিলে। একদিন মানে অনেক মজা হয়েছিল, অনেক একদিন অনেক খুব এনজয় করেছি আমরা মূলত সে মাছ। আর এটাতে এত বেশি পাটকাঠি ছিল যে ওরা অ্যাকচুয়ালি আগে বুঝে নেই যে এটার মধ্যে এত পাটকাঠি থাকবে, এত পানি থাকবে। তারপরেও তারা মাশাআল্লাহ বেশ কিছু মাছ ধরা হয়েছিল। তো আমরা দেখা যাচ্ছে অনেক আমরা উপরে, আমি অবশ্য উপরের দিকে বসে থেকে রাস্তার উপরে বসে জাস্ট ভিডিও করছিলাম। আর ওরা ও খুব এনজয় করছে, আমার খুব ইচ্ছা হয়েছিল না আমার। আর আগে শীতের কারণে ঠান্ডা পানি, এক হচ্ছে ঠান্ডা পানি, আর এক হচ্ছে আমি এলাকার বউ, সেক্ষেত্রে আমার পক্ষে আমার তো নামা ঠিক হবে না। অবশ্য আমার বাড়িতে হলে ঠিকই আমি নেমে যেতাম, কারণ আমার মাছ ধরতে খুব ভালো লাগে। আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করি। তো এক সময় ছোটবেলায় আমি একবার পুকুরে নামছিলাম মাছ ধরার জন্যে। তখন হচ্ছে শিং মাছ আমাকে পায়ে দিয়েছিল ভালো মতো। অ্যান্ড তখন আমার পায়ে এত ব্যথা করছিল, বা শিং মাছে গেলা অনেক ব্যথা করে, সে প্রচুর ব্যথা। সে ব্যথা খুব ভুগছি আমি ওইটা। তারপর থেকে একটু ভয় লাগে পানিতে শিং মাছ থাকে কিনা, তো সেটা নিয়ে একটু ভয় আছে।
আর নামার ইচ্ছা থাকলেও নামা হয় না। আর এই যে আমার ২ ছেলে ওরা পাড় দিয়ে এদিক দিয়ে ওইদিক দিয়ে আর তখন হচ্ছে তামাকের সিজন ছিল। আর ওরা তামাকের মানে ওই দিকে সব তামাক লাগানো। আর এরা এই যে মাছ হচ্ছে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। কিন্তু পাটকাঠির জন্যে ওরা মানে জাল না ঠিক এটা মশারি। হুম? কিন্তু ওই পাটকাঠির জন্যে ওরা কিছু করতে পারছিল না। এখানে হচ্ছে পাটের জাগ দেওয়া হতো তো যার কারণে পাটের মানে পাটকাঠি প্রচুর পাটকাঠি ছিল। পাটকাঠির জন্য করতে পারেনি। তো বাধ্য হয়ে ওরা সেচতে বাধ্য হইলো। তো ওরা একের পর এক সেচতে লাগছে। এই যে আরেকজন চলে আসছে হৃদয়। সেও কতক্ষণ বেশিক্ষণ সেচে নেই, অল্প কতক্ষণ সেচে আবার সে চলে গেছিল। উম, আর আর অনেকক্ষণ যাবৎ মানে পানি তো অনেক পানি। কম ছিল না, অনেক পানি ছিল যার কারণে সেচতে একটু টাইম লাগছে। আর অ্যাকচুয়ালি মজাটা হয়েছে তখন যখন মাছ ধরতে পারছে, খুব এনজয় করছে। উম, বলা হচ্ছে একজন পালা করে এসে পানি করছে। আর এনজয় করছে আমার সাফওয়ান, খুব এনজয় করছে এটা আর কি। খুব ভালো এনজয় করছে। এখানে আমার বড় চাচা শ্বশুর অবশ্য চলে আসছে, উনিও নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। উনিও নিজেকে আটকে রাখতে পারেনি, পানি সেচার জন্য, পানির মাছ ধরার জন্য উনিও নেমে যাবে এখন। এই যে চলে আসছেন উনি, রেডি হয়ে যাচ্ছেন। বয়স হলেও ওদের চেয়ে অনেক এনার্জেটিক ছিলেন উনি, অনেক হেভি এনার্জেটিক ছিলেন। মানে সেচা থেকে শুরু করে মাছ ধরা উনি খুব ভালোভাবে ধরতে পারছেন। আর ওনাকে বলছিলাম যে বাবা আপনি আপনার মোবাইলটা রেখে যান, মোবাইলটা পড়ে গেলে আবার সমস্যা। এই যে আরেকজন পলায় আসছে, যে কোনো রকম গা বাছায় চলে আসছে। এখন এত একটু পানিটা একটু কমে আসছে, এই যে মাছ ধরতে নেমে গেছে। আর বেশ মাছ বেশ অনেক মাছই পাওয়া গেছে। পুরোটা সেচতে পারলে আরো ভালো পাওয়া যেত। তো যতটুকু হয়েছে মাসাল্লাহ অনেক অনেক মাছ হয়েছে। আর আর অ্যাকচুয়ালি মাছ যাই হোক না কেন যে ধরার যে আনন্দটা এটা আসলে অনেক ম্যাটার করে। আম, আমরা খুব এনজয় করছি মাছ ধরতে যাওয়া বা ইভেন আর মাছ আপনার উম, এই যে হাত দিয়ে ধরা, এই ফিলিংসটা অন্যরকম একটা ফিলিংস। এটা এই যে ওরা আমার মনে হচ্ছে ওরা যতটুকু মাছ ধরে মজা পাইছে আমি উপর থেকে দেখে তার থেকে বেশি মজা পাইছি। আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। ইভেন ওরা মাছ মানে এই একজনের পায়ের লাগে তো আমরা অনেক মজা করছে। অ্যান্ড হচ্ছে মাছ এখন ধরা স্টার্ট হয়নি, মাছ এই স্টার্ট করবে। ফার্স্ট অফ অল এই তো আমার ভাই মাছ ধরা স্টার্ট করবে ফার্স্ট অফ অল। আবার সাফওয়ান মাছ ধরবে, মাছ ওই করে দাওয়া করে। এই ভিডিওটা আমি অনেক দিন ধরে দিব করে আর অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছিল না, দেওয়া হয়ে উঠেছিল না। তো আজকে ভাবলাম যে দিই ভিডিওটা আসলে মানে পড়েছিল একদম মানে অ্যাকচুয়ালি চাইলাম যে না ভিডিওটা দেই। দেন আসলে আমি শেয়ার করে রাখছিলাম যে কতটা মজা করছে। মানে এখানে অবশ্য রিয়েল ভয়েসগুলো দিলে হয়তো বা এখানে যে সেসব কথাবার্তা হচ্ছিল যে মাছ ধরা নিয়ে এই যে মাছ পাওয়া গেছে। এখন মাছ হতে হবে তার ফার্স্ট মাছ। আর আমার ভাইয়ের এমন একটা নেশা, ও প্রচুর নেশা, ও রাত বিরাতে মাছ ধরার জন্য ঘুরে বেড়ায়। এই যে মাছ ধরে ফেলছে। তো ওর প্রচণ্ড নেশা, ও রাত মধ্যে হচ্ছে যে একটু নতুন পানি আসলে সে আপনার লাইট নিয়ে তারপরে কি বলে জানে উম, ফলা না অ্যাকচুয়ালি বললাম টাইপের কিছু একটা। তো এগুলো নিয়ে সে হচ্ছে বের হয়ে যায়। সে রাত একটা দেড়টা পর্যন্ত সে গ্রাম এলাকায় মাছ ধরতে খুব পছন্দ করে এবং মাছ পায়ও কিছু কিছু মানুষ। আমার আব্বা ছিল মানে উনি অনেক মাছ ধরতে পছন্দ করতেন। তো মাছ ধরাটা আসলে একটা নেশা। আইসা আমার ভাই আমার বাবার কাছ থেকে পাইছে মাছ ধরাটা নেশাটা। তো এখন যেটা হচ্ছে মাছ আহ, আমরা খুব এনজয় করছি এবং ভাই যে রাসেল ও হচ্ছে বলছে যে আপা খুব মজা পাইছি, আমরা আবার আসবো মাছ ধরতে।
আমরা আবার আসবো মাছ ধরতে, ও খুব মজা পাইছে। And ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার যাব ইনশাল্লাহ চেষ্টা করব মাছ। অ্যাকচুয়ালি এখানে মাছ ছাড়া হয়, অল্প পরিমাণে মাছ ছাড়া হয়, কিন্তু মাছ প্রচুর মাছ হয়। আম, রাস্তার পাশে এবং মানুষজন খুব মাছ ধরে নিয়ে যায়। তো যা থাকে তাই আলহামদুলিল্লাহ, যেটা পাওয়া যায় সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই আম, হয় আর কি। অ্যাকচুয়ালি সবসময় হয় না, মাঝে মধ্যে মাছ ধরা হয়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পানি যখন শুকিয়ে আসে তখন কিছু মাছ ধরা হয় আর কি। যা থাকে আর কি তাই নেওয়া হয়। আর আর এইদিকে বাঁধ ভেঙে যাচ্ছিল বারবার, পানি কম হচ্ছিল না, হ্যাঁ পানি কোনোভাবেই কম ছিল না, যতই সেচে ততই পানি ফেলে বাড়তে থাকে, পানি কম হচ্ছিল না। তো এখানে যেটা হচ্ছে এই যে এই পাশেটুকু কমপ্লিট করে ফেলছে অলরেডি, মাছ ছিল তারপরেও মাছ আসলে আমার শেষ হয়নি। তো এখন একটা এমন একটা ওইটা বাঁধার পর দেখা যাচ্ছে মাছ তেমন, ওইটা খোলার পর তেমন একটা মাছ পাওয়া যায়নি। তো এখন ওরা ইনশাল্লাহ নেক্সট টাইম যখন মাছ ধরবে আমিও নেমে যাবো। কোনো কিছু চিন্তা ভাবনা না করি আমিও নেমে যাবো মাছ ধরতে। আসলে অ্যাকচুয়ালি আমি নিজেকে আটকে না রাখতে পেরে মাছ দেখার জন্য আমি রাস্তা থেকে এপাশে চলে আসছিলাম। ও ধরতেই পারছে না, ও ধরতেই পারছে না, মাছটা ধরবে কীভাবে? ও ও আমার ছেলে মাছ নিয়ে পুরা কাদা, মানে একদম মাখামাখি হয়ে গেছিল মাছ নিয়ে। বেশ হ্যাঁ, ওই দিন একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা এখানে মাছ ওই যে ওই পাশে একটা কোদাল দেখা যাচ্ছে, তো মাছ ধরতে গিয়ে ওরা কোদালটা রেখে আসে, আর কোদালটা নিয়ে যাওয়া হয় না। নেক্সট পরের দিন তাদের মনে হয় যে এই কোদালটা তো রেখে আসছে, কোদালটা খুঁজতে আসে, দেখে এসে দেখে কোদালটা নেই। দেন আমাদের বাড়িতে যে কাজ করেন উনি অনেক দিন পর, প্রায় 10-15 দিন পর এই কোদালটাকে খুঁজে বের করে নিয়ে আসে। কোথা থেকে এক অটোওয়ালাকে বলছিল আর কি, উনি দিতে যাওয়ার সময় যে এখানে একটা কোদাল ছিল, তো কোদালটা হারাই গেছে। তো উনি আবার ওই অটোওয়ালা বলছে এখান থেকে একটা কোদাল আমার গাড়িতে উঠে নিয়ে গেছে একজন, সেই আরেক এলাকা থেকে যে খুঁজে খুঁজে কোদালটাকে বের করে নিয়ে আসা হয়েছে। এটা শুনে আমার ভাইরা খুব অবাক হয়েছে যে যাকে অবশেষে কোদালটাও পাওয়া গেছে, আমাদের মাছ মারাটা ব্যর্থ হয়নি। কোদালটা হারে ওরা অনেক মন খারাপ করছিল যে না কোদালটা হারাই ফেললো। যে কোদালটাও পাওয়া গেছিল, মাছ বেশ মাছ পাওয়া গেছে। আপনারা শেষে দেখতে পারবেন যে মাছ কি পরিমাণ আমরা মাছ পাওয়া গেছে। তো আশা করি উম, আহ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকেন অবশ্যই লাইক করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন আশা করি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।